আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জের সে ভদ্র মহিলাকে যে আপনি আজকে এমপি ক্যান্ডিডেট দিলেন, হয় এটা গুপ্ত নাল ইন্ডিয়ার প্রেসক্রিপশন, কোনটা সেটা আগে ক্লিয়ার করেন। এই যতগুলো ফরহাদ থেকে শুরু করে যাদের যাদের নাম বলা হয়, একটা ছেলের যদি 18 সালের শিক্ষা আন্দোলন থেকে শুরু করে যা যা করা হয়েছে শোনেন, ইনফরমার থাকে, তাহলে প্রথম যাদের এই সিআইএ সব তাহলে গুপ্ত। ওইগুলো তো অন্য দেশে যে সরকারের মধ্যে পথে ঢুকে যাচ্ছে, মোসাদ ইরানের মধ্যে যে ঢুকে বসে আছে, এর নাম জাতীয়তাবাদ না এর নাম গুপ্ত? এর নাম ন্যাশনালিজম, এর নাম পেট্রিয়টিজম না এর নাম গুপ্ত? আমার 10টা ছেলেকে আমি ছাত্রলীগে ঢুকাই দিচ্ছি, কারণ যখন হায়না দেশটাকে খামচায়া ধরছে, সেখান থেকে আমাকে বের হতে গেলে আমাকে যে কোনো রকমের পলিসি নিতে হবে, এবং সেজন্য আমাকে ওই হায়নার মধ্যে কি পলিসি চলছে সেটা জানতে হবে। এর নাম গুপ্ত না। গুপ্ত হচ্ছে দস্তখত দিয়ে আসা গুপ্ত, প্রকাশ তো করতে পারেননি, ক্ষমতায় আসছেন আজ পর্যন্ত তো প্রকাশ করতে পারেন না। তেল কি জন্য 7 সিস্টারে পাঠাচ্ছেন আমার দেশে না দিয়ে? আজ পর্যন্ত তো বলতে পারেন না পাইপলাইন বাংলাদেশ থেকে আসামে আছে, আসামে তো কোনো রিফাইনারি নেই, আসাম থেকে কিভাবে আপনি ডিজেল নিয়ে আসেন? এটা বাটপাড়ির একটা সীমা থাকে। ইউনিভার্সিটি গুলোতে 91 থেকে 95 যে স্টাইলে চালাইছেন, ওই একই স্টাইল চালাচ্ছেন। শোনেন, গুপ্ত কোনটা? গুপ্ত হচ্ছে ডক্টর ওসমান সাহেব ছিলেন শিক্ষামন্ত্রী, আর তার আন্ডারে প্রতিমন্ত্রীর কাজ হচ্ছে শ্যাডো করা। তখন শিক্ষা মন্ত্রণালয় চালাইছে, পলিসি তৈরি করছে ডক্টর ওসমান ফারুক, আর আপনি হেলিকপ্টারে করে আপনাকে পাঠাচ্ছে ছোট মানুষ, তুমি দেখ ঘুরে আসো। আজকে এসে ওই একই কাজ করতেছে, তাহলে আপনি ছিলেন সেই গুপ্ত। আপনি তো জানেনই না পলিসি, দেশ চালাবেন কিভাবে, সেজন্য নিয়ে আসছেন এখন কি আবার কিছু রক্ত স্নাত যাক, কিছু রক্ত পড়ুক, তাহলে মানুষ যাতে এই তেল ডালের দাম বাড়তেছে, আছে কারেন্ট নাই, তেল নাই, এগুলো থেকে ডাইভার্ট করা যায়। শুনে এই ডাইভার্টের করুণ ফলাফল হচ্ছে 15 আগস্ট 1975। আপনিও সেদিকে ধাবিত হচ্ছেন। সত্যকে মেনে নেন, সত্যকে মেনে নেন। কেউ গুপ্ত না, দেওয়ালে লেখলেই আর ভুয়া ফটোকার্ড দিয়ে বিশৃঙ্খলা করা যায়, মানুষের মন জয় করা যায় না। একজন আমাকে বলতেছে, ভাই টক শোতে যান কেন, আপনি তো এমনি কোর্টে আছেন, কোর্টে এগুলো বলেন। আমি বললাম, শোনেন, মানুষকে দিন পরিবর্তন হয়েছে। আগে চৌকির উপর দাঁড়া থেকে প্রতিদিন দেখছি কি মিটিং হয়েছে, এখন আর মানুষের মিটিং হয় না। আজকে মানুষের কাছে যাওয়ার একমাত্র মাধ্যম হচ্ছে ইলেকট্রিক মিডিয়া। আপনাকে এই টক শো হচ্ছে একটা মানে অন্য ফর্ম অফ পার্লামেন্ট, যেটা জনসাধারণের পার্লামেন্ট। আপনি এখানে যাবেন না, আপনি এখানে যে এই সত্যগুলোকে মানুষকে বলতে হবে। আজকে যে গুপ্ত সত্য বলতেছেন, কেন বলতেছেন? আপনি যে এখানে বললেন যে বিএনপির 20 থেকে 30 হাজার লোক কোথায় ছিল, কচু ক্ষেতের মধ্যে লুকায় ছিল। আরে ভাই, আপনি আমাকে বলেন, এমপি প্রার্থী দিলেন যে ভদ্রমহিলাকে, সে কি গুপ্ত ছিল এতদিন আওয়ামী লীগের মধ্যে? আওয়ামী লীগের মানব বিষয়ক সম্পাদক গোপালগঞ্জের সে ভদ্রমহিলাকে যে আপনি আজকে এমপি ক্যান্ডিডেট দিলেন, হয় এটা গুপ্ত